আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আহ্বানে সাড়া দিয়ে আজ এলাম এই গৃহস্থের বাড়িতে। হাঁসগুলো তাদের নিরাপদ স্থান খুঁজে পেলেও মুরগিটি সন্দেহের দোলায় দুতুল্যমান। গৃহস্থের ভাষ্যমতে বিল জমির কানা কড়িও নেই, আছে শুধু এই ভিটি বাড়িটুকু। পেশায় তিনি একজন শিউলি বা গাছি। কে কে বুঝেছেন আমি জানি না, একটু খুলেই বলি। তিনি খেজুর ও তালগাছ ছেঁটে রস বের করেন। এটাই তার সারা বছরের কাজ, উপার্জনের একমাত্র পথ। তিনি বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যান গাছ ছাঁটতে। একটি আধা ভাঙা বাইক তার একমাত্র বাহন। আজ আমরা আসার কারণে তিনি গাছ ছাঁটতে যাননি। সময় নষ্ট করা তার অভিধানে নাই, তাই তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। হঠাৎ দেখা মিলল এক আদর্শ মায়ের দরদি সন্তানের। অনেক দূর থেকে এসেছেন মায়ের পায়ে চুমা খাবেন বলে। মায়ের জন্য ইফতারি আনতেও ভোলেননি। কৃষিকাজও বেশ পটু, ধর্ম বিষয়েও দেখাচ্ছেন পাণ্ডিত্য। শুনুন তার মুখে। আর চাষা থাকে সবসময় আশায় মাটি দ্বারা মনে করেন মাটিতে মনে করেন সব তো আবিষ থাকে না, বিভিন্ন বিভিন্ন ফসল বিভিন্ন জায়গায় যদি না হয় তাহলে মনে করেন আমি যদি সবটাই যদি আমি করি, আমার মতন বান্দা গুনাহগার বান্দা হয়তো একজন আছে, সেই বান্দা হয়তো দেখা যায় দুঃখ আফসোস করবে সবটাই গুনার হচ্ছে, আমার তো কম হচ্ছে, আমার এটা হচ্ছে না, তাহলে তো কিভাবে কি করব। আল্লাহ পাক সবার মনে করেন ভাগ করে ছোট থেকে বড় থেকে মনে করেন মেলাই দিয়েছে, মনে করেন হাতের 5টা আঙুল দিয়েছেন, একটা ছোট একটা বড়, একটা বড় আবার একটা ছোট, এইভাবে করে রেখেছে। মনে করেন এই বড়টা কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করে আবার মনে করেন এই বড়টা কিন্তু আবার নিচে নামাতে পারে, আবার নিচে নামাতে পারে। তাই আল্লাহ পাক বলেছে যে আমাকে বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্মরণ করো, আর এইভাবে তোমরা সুন্দরভাবে ফসল ফলাদি করে ইবাদত বন্দি করো, তাহলে তোমরা সুখী হবে, তোমরা পরকালে জান্নাতি হবে, এবং বেহেশত আল্লাহ পাক তোমাদের জন্য বেহেশতে নজিব করবে ইনশাআল্লাহ। একটা সংশোধন করে দেব। বলেন আপনি। স্মরণ করতে হবে আল্লাহকে, আল্লাহকে, আর রাসূলুল্লাহকে করতে হবে অনুসরণ। অনুসরণ, সেই কথাই তো আমি বলছিলাম, এই কথা বলছি না আমি, এইটাই তো আমি বলছি, আল্লাহকে স্মরণ করতে, আল্লাহকে খুশি করতে হবে এবং রাসূলকে অনুসরণ করতে হবে। আছে তা আমার জন্য আমি আইছি, আমার জন্য কিছু একটা বেদানা, একটা পেয়ারা, এটা খাবার খাদ্য নিয়ে আসি। আমরা রোজা আছে তো, মনে করেন আমরা রোজার পরে মনে করেন ইফতার করে খাবে, কারণে আমার আম্মার কাছে আইছি খেদমত করার জন্য, আর আমার পায়ে চুমা খাবো। আর আল্লাহ নিজে বলেছে যে আল্লাহ তাআলা নিজে বলেছে আমার পরে যদি খেদমত করার প্রয়োজন হয় পিতা মাতাকে খেদমত করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছে যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে মায়ের পায়ে চুমা খাও, পিতা মাতার খেদমত করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মায়ের জন্য আমি আইছি, মাকে দেখে খেদমত করে মায়ের পায়ে চুমা খেয়ে আব্বাজান অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, আব্বার কবরে সালাম নেব, দোয়া করবো তার জন্য আল্লাহ পাক জান্নাতুল মাকাম দান করে আমার আব্বার। এই দোয়া করে আবার বাসায় চলে যাবো, আল্লাহ পাক যেন আমার বাসায় যাবার তৌফিক নসিব করে ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটা কোনোদিন জানতে পারিনি যে বাবা মায়ের পায়ে যে চুমু খেতে হয়। আপনি হঠাৎ করে এই কথাটা বললেন তো, যার কারণে আমি এটা একটু নিশ্চিত হ্যাঁ, হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এটা যদি অজানা থাকা, এটা মনে করেন আমার চাইতে আমি তো অধম গুনাহগার, মানে প্রথম গুনাহগার বান্দা, আমি তো এই কথা হয়তো আমার মুখ দিয়ে আমি নিজেই বলি না, আল্লাহ পাক আমাকে বলাইছে তাই আমি বলেছি আলহামদুলিল্লাহ। তবে এই কথাটা আমার চাইতে যারা ভালো জ্ঞানী, ভালো আলেম, হাদিস কোরআন নিয়ে আলোচনা করে যারা, এই তাদের কাছে, সেই সমস্ত আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে এই কথাটা সত্য কি মিথ্যা। তবে 100% সত্য আলহামদুলিল্লাহ। এই কথা মায়ের পায়ে এবং পিতা মাতার গোরস্থানের দোয়া করলে আল্লাহ দোয়া করলে সব তো ঠিক আছে, দোয়া করবেন, যত্ন করবেন, সালাম করতে হবে, সালাম করতে হবে। চুমা খাওয়াটা রাইট, রাইট, আমার ভুলে এসেছে। চুমা খাওয়া যাবে না, সালাম নিতে হবে, সালাম করতে সালাম হবে। নিতে হবে। মানে চুমু খেলে চুমু খেলে সমস্যা হয় কি, মাথাটা নিচু হয়ে যায়। আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে মাথা নিচু করা যাবে না। ঠিক আছে, মা বাবার খেদমত করেন, যদিও বাবা বেঁচে নাই, বাবার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।